যেমনই প্ল্যান আর ঠিক তেমনই ঘুরতে যাওয়া। তো প্ল্যান করে ঘুরতে যাওয়া হয় না, আনফর্চুনেটলি ঘুরতে যাওয়াটা হয়। তো আগের মাসে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যাব হচ্ছে বালাসোর। তো সেখান থেকে আমরা হাওড়া থেকে টিকিট কেটে নিয়ে আমরা ট্রেন বসে পড়লাম। প্রায় 11টা-12টার দিকে ট্রেনটা ছিল আমাদের। তো সেখান থেকে প্রায় 3 ঘন্টা জার্নি, হাওড়া টু ওড়িশা বালাসোর। তো 3 ঘন্টা জার্নি করে আমরা এই বালাসোর স্টেশনে পৌঁছে গেছিলাম। তো যেহেতু 1টা-2টোর দিকে পৌঁছলাম, সেখানে ঘর নিয়ে স্টেশনের ওয়েটিং রুমে আমরা ওয়েট করে সকাল পর্যন্ত কাটিয়ে দিলাম। দেন সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম ওখানে যে নীলাগিরি হিলস আছে, সেই হিলসে যাওয়ার জন্য উদ্দেশ্যে। তো ওখান থেকে ঘন্টাখানিক মতো লাগে যেতে। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে নীলাগিরি। নীলগিরি কেন, নীলগিরি সাউথে, নীলাগিরি জায়গাটার নাম। এটা হচ্ছে এক গ্রামের সাইডে একটা হিল আছে ওই সাইডটাতে কিন্তু। আর এখানে কলেজ আছে, পলিটেকনিক কলেজ আছে পাশে, আর পাশেই পাবলিক স্কুল আছে। মানে প্রপার গ্রামের ভিউটা বললে হয় যেটা, সে মানে এই পুরো সেই খড়ের ছাউনি, মাটির দেওয়াল আছে, চাষবাস করেছে। বেড়া দেওয়ালটা দেখা হচ্ছে বেড়া। এবার আমরা চাইছি পাহাড়টার কাছাকাছি যেতে, কিন্তু এই রুটটা দিয়ে পাহাড়ের কাছাকাছি যাওয়া যায়, মানে যাওয়া যাবে কিন্তু ওঠার কোনো স্কোপ নেই। সেকেন্ড রুট আছে যে রুটটা দিয়ে পাহাড়টাকে ওঠা যায়, কিন্তু আরও সমস্যা হচ্ছে পাহাড়টাকে উঠতে গেলে পারমিশন করাতে হবে। অতএব আমরা উঠতেও পারবো না, জাস্ট দূর থেকে পাহাড়টাকে দেখে চলে আসতে হবে। দূরে বা কাছেই থেকে দেখবো, এখান থেকে দেখা যাচ্ছে এটাকে। আমরা এখান থেকেই দেখে ছবি তুলে চলে আসবো, এখান থেকে ছবি তুলে চলে আসবো। আরে আয় না, আরও আয় এক্ষুনি। তার আরে এই বেশ ভালো ভিউটা, বেশ কি সুন্দর না এরকম জায়গা, পাহাড়ের কোলে একটা গ্রাম্য পরিবেশ, কত সুন্দর জায়গা। মানে ওঠার স্কোপ আছে, কিন্তু ব্যাপারটা হলো আমরা নতুন লোক, তো আমাদেরকে উঠতে দেবে কিনা আমরা বলতে পারছি না। ঠিক আছে, আমাদেরকে উঠতে দেবে কিনা আমরা জানি না। এবার ঘুরে ঘুরে আমরা যাচ্ছি, রোডটাকে আমরা ছাড়িয়ে চলে এসেছি। এটা হচ্ছে এই হচ্ছে দূরে পাহাড়টা আছে, ওই দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রচুর রোদ্দুর তো, আর গরমও আছে, ভালোই মতো গরম আছে, হাওয়া দিচ্ছে। বেশ জায়গাটা বেশ ভালো, মনোরম জায়গা। দেখো এই, তো দেখি কত দূর যেতে পারি, ভিডিওটা কন্টিনিউ করব। দেখা যাক, যদি ওঠার কোনো স্কোপ পাই তো একটু চড়ে দেখবো। অনেক দিন, প্রায় 6 থেকে 7 বছর পাহাড়ে তো ওঠাই হয় না, মানে যাওয়া হয়নি আর ওঠাই হয়নি। ঠিক আছে, ওইদিকে বাচ্চারা খেলা করছে, বেশ ভালো জায়গা, কত সুন্দর পাহাড়ের কোলে গ্রাম। ঠিক আছে, প্লাস এখানে ঢালাই রাস্তার ব্যাপারটা এখানে সবার রয়েছে, আর পুরো রেড কালারের সব মাটিগুলো এখানে। ঠিক আছে, যাওয়া যাক, দেখি কিছু ক্লিক করবো, ভিডিও ছোট ছোট ভিডিও এখন চলতে থাকবে। ঠিক আছে, একটা বোর্ড টাইপের কিছু দেখতে পেলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কী লেখা বুঝতে পারবো না, যেহেতু এটা উড়িয়া ল্যাঙ্গুয়েজ। তো দেখাচ্ছি বোর্ডটাকে, লেখাটা ওই যে লেখাটা, হ্যাঁ চাষও হয় এখানে সমস্ত কিছু। চলো টাটা। একটা মন্দির মতো দেখতে পেয়েছি, মন্দির মতো না, মন্দিরই একটা মন্দির আছে এখানে, দেখা যাও। এই হচ্ছে মন্দিরটা। ঠিক আছে, এই হচ্ছে মন্দিরের গেট, বেশ ভালো, কত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি। ঢুকিস না
এসব আমার বাড়ি ঠিক। নেই এটা। আরে পুরো হিন্দিতে বলবো, হুম? হিন্দিতে বল। এই হচ্ছে মন্দিরটা। ये मंदिर है दीदी। আচ্ছা এটা মন্দির আছে, ঠিক আছে। गेट मार दो गेट में दे गेट क्लोज कर नहीं देंगे। मार दो गेट जाओ मार दो गेट अच्छा ठीक है, छली हम दर्शन करके आते हैं। ঠাকুরের দর্শন করে যাচ্ছি, ঠিক আছে। বলছে গেট বন্ধ করে দেবে, ঠিক আছে। আমরা ঠাকুর দেখে গেটটা বন্ধ করে দেবো। প্রচুর ঠাকুর আছে এখানে। কি ঠাকুর এটা বুঝতে পারছি না দূর থেকে, কি ঠাকুর আছে এটা। বুঝতে পারছি না, ছোটো মতো তো, আর ফুল দিয়ে ঢাকা পড়ে গেছে, পুরো ফুল দিয়ে ঢাকা পড়েছে। এখানে এরকম ঠাকুরের মূর্তি আছে দেখতে পাচ্ছ, এই শিবের মূর্তি। এই ওখানেও ঠাকুরের সব মন্দির মন্দির করা, এখানেও ঠাকুরের মূর্তি করা। এটা হচ্ছে মন্দির এরিয়া পুরোটা, কত সুন্দর, পুরোটা মন্দির। ঠিক আছে, এদিকে ছবি তোলার, এদিকে মোড়া পড়ায় সেই ওপরে, ওখানে কেউ পড়ায় না, ঠিক আছে। ওই সব সাইডে সব মোড়া পড়ায়, ওই সাইডে ওখানে কাঠ, ওখানে কাঠ। তবে আমরা এখানে ছবি তুলে চলে যাব। একটা ঝিল টাইপের আছে, এখানে মানে ঘাটে কাজকর্ম সব করে। হ্যাঁ, এখানে সব ঘাটে কাজকর্ম করে সব, এই সব পড়ে আছে ছাওয়ার দিটায়। ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস নাকি? তো পেঁচা করে এইদিকে আয়, ওইদিকে হুট করে পেঁচা করতে আনিস, সব ঘাটের কাজকর্ম করে। মানে ওদের জন্য আলাদা করে শ্মশান আছে, ঠিক আছে। কই হট! এত ভয় আমি বুঝি না, কি ভয় পাই। প্রচুর তার মানে এখানে গলে যাবি, ও ঢুকবে তখন। মানে সব জায়গায় এখানে একটা জিনিস দেখলাম, সব জায়গায় ছাতা দেয়া, বুঝি না কেন। মানে মারা গেছে সব জায়গায় একটা করে ছাতা দেয়া, দেখ যেখানেই মরুক সেখানে সব একটা করে ছাতা দিয়ে করা।